কই আচ্ছা না হ্যাঁ এই যে এই তোমার নামটা জানো কি? আমি তোমার নামটা খালি ভুলে যাই। নাগিনা দেবী। নাগিনা দেবী কি একটা অদ্ভুত নাম। তুমি কেন এগুলা করছো আমাকে তুমি ক্লিয়ার কাট একটু খুলে বলো। এই শুটিং এ তুমি কেন সাপ নিয়ে এসেছো, তাও আবার এই যে মেকআপের মধ্যে? তুমি এই যে ছাগল আলী তোমার এই সাপ দেখে মা গো বাবা করে ওদিকে সে লাফালাফি করছে, স্টক করার মতো অবস্থা, সে এখন চলে যেতে চাচ্ছে। এখন কি হবে? কেন কেন তুমি এগুলো নিয়ে এসেছো? কিচ্ছি কিচ্ছি আর কি দোষ এন বেগিন আর দোষ কেন? আমি যে সকাল থেকে বলতে আছি আমারে বাবুটার খাওন লাগবে, সেই খাওন তো আনেন নাই, আমার খাওয়ানো দেন না, কতক্ষণ পরে পরে নিজে খাইতেছেন, এখন বলতেছেন সব দোষ আমার না। এই তোমরা কি সাপুড়ে গোষ্ঠী নাকি? হ্যাঁ আমার তো মনে হয় তোমার পূর্বপুরুষ বেদের গোষ্ঠী ছিল, তাহলে সাপ নিয়ে কেন ঘুরবে? সেই সাপকে আবার বাবু বলছো, সোনা বলছো, মধু বলছো। হ্যাঁ শোনো, সাপ তোমার পকেটে ঢুকাও, তাহলে যেখানে খুশি সেখানে ঢুকাও। এই শুটিং এর মধ্যে সাপ নিয়ে এগুলো আংশাং করা যাবে না, বুঝতে পেরেছো? কইতান্ন শুটিং কইতান্ন, শুটিং প্যাকআপ। আমি এতদিন যে শুটিং করছি পেমেন্ট দিয়ে দেন, চলে যাই। আরে বাপ রে, কোথায় এসেছি আমি? হ্যাঁ আমাকে কমান্ড করে দিল আমার টাকা দেন, তুমি তো শর্টই দাওনি, কাজই করোনি, তোমাকে পেমেন্ট কি দেবো? তুমি পেমেন্ট চাইছো তো ঠিক আছে, যে মামুর মোটা তোমাকে নিয়ে এসেছে তুমি তার কাছে যে পেমেন্ট দাও, প্রডিউসারের কাছে যাও। আমার কাছে এই সমস্ত আংশাং কথাবার্তা বলে কোনো লাভ নাই, বুঝতে পেরেছো? তোমাকে ক্লিয়ার কাট সুন্দর মতো কাজ করতে হবে, না হলে গেট আউট। ওকে এখন বুঝতে পারছি ঘটনা কোনা, ইয়া না যে ঘটনা আমি বুঝছি। ইয়ালে তো দেখি কিরে একটা নায়িকা জন আসে একদিন দুদিন তিন দিনের বেশি সেটি আর শুটিং করতে পারে না, সেটি চলে যায়, কেন যে যায় এখন বুঝতে পারছি মেইন ঘটনা কোনাই। এই মুখ সামলায় কথা বলো। থাক কইছে বড় বড় কথা কইেন না, এখন মেইন ঘটনা বুঝছি। কিলে এই সেটে এই সিনেমার মধ্যে কতগুণ মাইয়া আইছে, বেগুন ফুরুত করে চলে গেছে, 3 দিন শুটিং করছে, বুঝতে পারছি। সেদিন আমারে কারণ আলী সব খুলে খুলে বলছে নায়িকা জোহরারে রুমের মধ্যে নি কি করছেন এগুলো সব শুনছি। কিলে সেদিন তো আমারও কইছেন আসো তুমি আমার সাথে রুমে আসো, তোমাকে আমি মেইন নায়িকা বানায় দিব, আমাকে একটু সময় দাও শুধু আমি যাই না। এলে তো আমার লগে এরকম করতে আছেন, আমার সাপের খাওয়া, আমার বাবুটার খাওয়া, আমার খাওয়ার প্রতি কোনো কেয়ারিং নাই কেন? ওই যে আমি যাই না। তোমাদের গড়াতেই দেখি গন্ডগোল, একেবারে বংশীয় গন্ডগোল তোমাদের। কেরা জহর মহর কি ঢুকায়, ও তো একটা কেরা, ও দুনিয়ার পেরা, তুমি তো দেখছি আর এক পেরা। কিসের মধ্যে কি বলছে এগুলো? তোমাকে আমি ডেকেছিলাম এই সিনেমার তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেই কারণে, কিন্তু তুমি সাপ নিয়ে ব্যস্ত আছো। এই সাপ তুমি যাত্রার মধ্যে ছেড়ে দিছো, সে লাভ মায়ের বাপ বাপ করতে করতে একটা শুটিং এ নাই সাই একটা অবস্থা করে দিচ্ছে। ভাই আমার মাথাটা এইভাবে নষ্ট করো না, আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ কাজটা একটু দয়া করে মন দিয়ে করো, না হলে গেট আউট। আমি আর পারছি না। আই মনে সিনেমা করতাম বই দিচ্ছে একখানি মরি যাই সিনেমা করতাম বলি, আর পেমেন্ট গুলা দিয়ে দেন। আনলে সিনেমা আর লগে করণের কত মানুষের লাইন ধরে রয়েছে, শুধু আর শিডিউল দিই না। ওই মামু ওই এক কথা বারবার বলছো, হ্যাঁ পেমেন্ট তোমার পেমেন্ট কি আমি দিব নাকি? তোমার পেমেন্ট তো দেবে প্রোডিউসার, সে তোমাকে এনেছে, সে তোমাকে পেমেন্ট দেবে। আর আমার সাথে থাকতে গেলে আমার মতো কাজ করতে হবে তোমাকে, না হলে প্রোডিউসারের সাথে বোঝাবুঝি করো। আই কোন প্রোডিউসার চিনি না, কোনো কারো চিনি না। আপনি আর লগে সাইনিং করছেন, আপ দেন খানা বুঝাই দেন। আপনি যদি আর বাবুরে ঠিক মতো খানা দানা না দেন তাইলে কিন্তু কার বাবু ঘরে শাড়ি দিই মারের মধ্যে শাড়ি দিই কই বেগুতার মারি গেল, তোরা বেগুন মরি যাবে বেগুতার মারি গেলি। ভাই আমি তোমাকে একটা খোলাখুলি কথা আমি বলে দিয়ে চলে যাচ্ছি, এখানে সোজাসুজি হয় কাজ করবা, না হলে তুমি প্রোডিউসারের সাথে বুঝপুর করে একটা ডিসিশন নেবা। আমি এভাবে পারবো না, আমি প্রোডিউসারকে বলেছি, আমি তোমাকেও বলছি, আমার পরিষ্কার কথা, এখানে কাজ করতে গেলে আমার কমান্ড ফলো করতে হবে, আর এই সমস্ত সাপ মাপ সরায় টোটালি পরিষ্কার হয়ে যেতে হবে। এভাবে আমি পারবো না, নেভার এভার, এভাবে চলতে পারে না, কখনোই না। আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শোনো, তুমি নাগিনী হও আর সাপিনী হও, যাই হও না কেন, তোমার পিছে আমি কিন্তু আর বিন বাজাবো না। আমি তোমাকে কিন্তু একদম কিক আউট করে দেবো, এই ইন্ডাস্ট্রিতে তুমি আর থাকতে পারবে না। তুমি কিন্তু আমাকে চেনোনি, তুমি আমি কি জিনিস বুঝতে পেরেছো তো? একসার হানি মেরে দিন। এটা কি হলো? এটা কি করলো? আমার মুখে পানি কেন মারলো? ওই মামুর বেটা টিস্যুলে
মুছে দেয়। টু মাচ, ভেরি স্যাড, ভেরি ব্যাড। আমি সবকিছু দেখে নেব, আমার মুখে পানি মারা অত সোজা না। সততা বিচ্ছা। হ্যাঁ, 38 নম্বর সিঁড়ি আমরা এখন যাচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা শোনো, সারাদিন কিন্তু অনেক আংশাঙ্গ অনেক কিছু হয়েছে, এখন কিন্তু ভাই সিনটা মনোযোগ দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো না? আমরা এখন ছিঁড়ে যাচ্ছি, ভেরি সিরিয়াস বিষয়। এখন যেটা আছে সেটা হচ্ছে কি, এখন প্রিন্স খান তুমি নাগিনা দেবীকে কনভিন্স করার চেষ্টা করছো যে তুমি তাকে অসংখ্য ভালোবাসো, কিন্তু নাগিনা দেবী তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। ব্যাপারটা কিন্তু এই দাঁড়াবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে তুমি নাগিনা দেবীর সামনে কিন্তু খুব সিরিয়াসলি দাঁড়াচ্ছ, ঠিক আছে? কি করছে দেখো, ব্যাপারটা বুঝো। তুমি তার কাছে গেলে গিয়ে তুমি তার সামনে বলছো, নাগিনা আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করে দেখো। আমার এই বুকটা যদি চিরে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে এখানে কতটা ভালোবাসা আছে। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিন্তু নাগিনা এই কথা কিন্তু বলছে না। নাগিনা কি বললো? নাগিনা বলছে যে না, আমি চৌধুরী সাহেবের ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। তখন তুমি বলছো কি এমন আছে ওই চৌধুরী সাহেবের ছেলের মধ্যে যা আমার মধ্যে নেই? ওই চৌধুরী সাহেবের ছেলে কি তোমাকে ভালোবাসতে পারবে? আমি তোমাকে যতটা ভালোবাসতে পারবো পৃথিবীর কেউ পারবে না। তখন নাগিনা বলছে যে চৌধুরী সাহেবকে বিয়ে করলে আমি রাজত্ব সহ রাজকন্যা হবো, সেখানে আমি ওখানে গাড়ি বাড়ি সবকিছু পাবো, কিন্তু তোমাকে ভালোবাসলে আমি কি পাবো? তখন কিন্তু প্রিন্স খান ভেরি সিরিয়াস। তখন তুমি তার সামনে একদম দাঁড়িয়ে গেলে, নাগিনা, নাগিনা, আমার এই চোখের দিকে তুমি তাকিয়ে দেখো, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা তুমি কোথাও পাবে না, পৃথিবীর কেউ তোমাকে এই ভালোবাসা বাসতে পারবে না। নাগিনা, না না না, তুমি অন্য কারো হতে পারো না, তুমি আমার নাগিনা, তুমি আমার। আমি বুঝতে পারতেছি না, মানে এই গল্প তো আমি পুরা পড়ছি, গল্পের কোন জায়গার মধ্যে আসছিল না যে নায়ক নায়িকারে জড়াই ধরবে। আরে বাবা, এটা তো সিনেমা, এটা তোমাকে বুঝতে হবে। তুমি তখন নাগিনাকে কি বলছো? পৃথিবীতে টাকা পয়সা কি সব নাগিনা? চেয়ে দেখো, আমার চোখের দিকে চেয়ে দেখো, তুমি তোমার ছবি দেখতে পাবে। আমার আমার মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার ছবি দেখতে পাবে। আমার এই হৃদয়ে মাথা দিয়ে দেখো নাগিনা, এখানে তুমি তোমার ডাক শুনতে পাবে, ডাকছে নাগিনা নাগিনা নাগিনা। ভাইয়া বলো। আস্তে ধরো না, আমি তো আসতেই ধরেছি। ব্যাপারটা হচ্ছে কিন্তু ঠিক এরকম, আবেগের পর্যায়টা ঠিক এখানে এসে দাঁড়াবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে কি আমরা এই পর্যন্তই কিন্তু শটে যাচ্ছি এবং খুব সিরিয়াস। ওকে ঠিক আছে, তুমি তাহলে ক্লিপটা লাগিয়ে দাও, আমরা এখন শটে যাচ্ছি। এই লাইট ক্যামেরা সব ওকে তো? ডিরেক্টর সাহেব, কি হয়েছে আবার? কি এই যে এই বাক্সটা, এই সাপের বাক্স, নাগিনী, এটা তো স্ক্রিপ্টে নাই, এটা থাকলে আমি শর্ট দিতে পারবো না। এটা নিয়ে যাও। এটা কেন এখানে? আমি তো খেয়ালই করিনি যে তোমার হাতে সাপের বাক্স রয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি তো খাম্বার মতো খাড়াই রয়েছেন, খাড়াই থাকবেন কি লেগে ধরেন আর শটকান দিই। আরে দুধ তুরি, সাপের বাক্স তুমি আমাকে কেন দিচ্ছ? আমি সাপটা ভয় পাই। এই একটু ধরো তো। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম। আমিও ভয় পাই। না না, তুমি ভয় আসেন তো। এই যে কোথায় থাকো, নিয়ে যাও তো, মিলন, সাপের বাক্সটা নিয়ে যাও। সেটারে ধরো, সেটারে খুব যত্ন করে রাখবা। যাও 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 যাও। সাপের গর্তের মধ্যে রেখে দিও, যাও। তোমাদেরকে বলেছি যে একটু সিরিয়াস হতে, কিন্তু তোমরা এই যে সাপের বাক্স নিয়ে দাঁড়ায় আছো। ঠিক আছে, তাহলে ক্লিপিংটা মারো। ওকে বস, শট শুরু করছি। এই যে ক্যামেরা, লাইট। আমরা যাচ্ছি অগ্নিশিখা সিনেমার 38 নম্বর দৃশ্যে। অ্যাকশন। নাগিনী, নাগিনী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই মন জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। বিশ্বাস করো, তুমি আমাকে ছেড়ে যেও না। একটা বারের জন্য আমাকে ভালোবাসো। আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে উজাড় করে দিয়ে তোমাকে আমি ভালোবাসবো। না না না, তুমি আরে ভালোবাসার কথা কইও না। এই ভালোবাসার কোয়ালো আমি হিসা দিই। আমার দরকার কোটি কোটি হওয়ার বড় লোক হওয়ার।
আমি চৌধুরী বংশের বই চৌধুরী ছেলেরে বিয়া করবো অনেক বড় লোক রাজরানী থাকবো। চৌধুরী চৌধুরী চৌধুরী, ওই চৌধুরীর পোলার মধ্যে তুমি কি পেয়েছো? কি নেই আমার মাঝে? আমি তোমাকে ভালোবাসি, ওই চৌধুরীর পোলা তোমাকে ভালোবাসে না। বিশ্বাস করো চৌধুরীর ছেলেরা কখনো ভালোবাসতে পারে না। আমি গরিব হতে পারি, তো আমি তোমাকে অনেক ভালোবাসি। এই মনটা কি বলে জানো? শুধু বলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি তো বুঝলা না। আরে বাবুরে, এত ভালোবাসার কুয়ালয় খেতারি আর লাগতো না এত ভালোবাসা। আই চাই অনেক নাই কইল টাকা পয়সা ধন সম্পদের ভিত্তে আই হাঁড়াই থাকতো, আর কেউ দেখতো না। তুমি আরে ভুলি যাও ভুলি যাও ভুলি যাও। না না না, আমি তোমাকে বলতে পারবো না। তুমি একটাবার দেখো, এই বুকের মধ্যে শুধু তোমার একটাই নাম, নাগিন নাগিন নাগিন। আমি তোমাকে ভালোবাসি। দেখো একবার দেখো আমার বুকে এসে দেখো আমি তোমাকে ভালোবাসি। দেখো ডিরেক্টর, ওকে ডিরেক্টর, অর নো ডিরেক্টর। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু ওই যে বলেছিলাম যে একটু আলিঙ্গন করতে হবে, সেই জিনিসটা ছিল না। মানে একটু ইয়ে হলে পারে, বুঝতে পারছো তো? মানে মানুষের মধ্যে কিন্তু একটা আকর্ষণ আছে, বুঝতে পারছো না? এই জিনিসটাই আমরা হয়তো আরেকটা বার নিব, কিন্তু ঘটনা হয়েছে যে মানে ব্যাপারটা সবই ঠিক আছে, কিন্তু আর একটু ক্লোজ, মানে একটু ঘাইসে যেতে হবে, বুঝতে পারছো না? এই তো আমার সাথে না, সেটা ওর সাথে করতে হবে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, এখন এইটা লাগবে, না হলে এরকম মনে করো কিছু মানুষ তো বুঝতে পারছে না যে ভালোবাসার আকর্ষণটা কতটুকু। আচ্ছা না আমি বুঝতে পারছি, তাইলে আমরা আর কি ওই ধরে রাখছি একজনের হ্যাঁ হ্যাঁ, ওইখানে কাট, ওইখান থেকে ওইখানে আমরা কেটে দেবো, ঠিক আছে? এটা ফাঁস করে কেটে দেবো। তাহলে আমরা কি করছি? ওকে যাবো। হ্যাঁ ওকে যাবো, রেডি? হ্যাঁ এখন কি আমরা টাইট শটে যাচ্ছি? টাইট শটে ওকে, আপু কাপড়টা দিয়ে দাও। এই শটের হরে আয়া শট দিতাম। নো নো নো, আচ্ছা ঠিক আছে, তোমার দেয়া লাগবে না। এখন যে আলিঙ্গনটা মানে ওই জিনিসটা এখন লাগবে। হ্যাঁ ওকে ওকে, লাইট ক্যামেরা অ্যাকশন। নাগিনী, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই বুকের মধ্যে কম্পন করতেছে। তুমি একটাবার দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো এই বুকের মধ্যে কি করতেছে, দেখো কতটা ভালোবাসি তোমাকে আমি। দেখো তারপরে বললো না তুমি আমি তোমাকে ভালোবাসি না। ভালো হয়েছে, কিন্তু ঘটনা হয়েছে তার একটা বেড়া ছিল। শাবনুররা কিভাবে একটু করে, এটা মনে হয় তোমরা দেখোনি। সরি ভাইয়া। হ্যাঁ আয়ার এই শট দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার দেওয়া লাগবে না, তুমি যথেষ্ট দিয়েছো। এখন ঘটনা হয়েছে আমরা নেক্সট সিনে যাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই সিন আমরা এখানে শেষ করছি। ওকে ঠিক আছে। আচ্ছা পরবর্তী নেক্সট সিনের জন্য এখন কত বলে আমরা প্রোডাকশন চারতে দাও। ওকে কাট।